আজকে আমি তৈরি করে নিলাম একটা চকলেট কেক। আসলে ডেকোরেশন আমি করতে পারি না, তো জাস্ট আমি একটা কেক তৈরি করেছি, আমার বাচ্চারা খাবে তাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে তৈরি করে নেব ছোট্ট একটা কেক। তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে আমি খুব সুন্দরভাবে যতটা সম্ভব আমি ফেটিয়ে নেব। এটাকে যত ভালো ফেটাবো তত ভালো একটা স্মুথ একটা কেক হবে। এ পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। এটাও আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। চিনিটা এমনভাবে মেশাতে হবে যাতে করে একদম গলে যায়, চিনিটা কোনো দানাতে থাকা যাবে না। দিয়ে দেবো সামান্য একটুখানি বেকিং পাউডার, দিয়ে দেবো সামান্য একটুখানি ভ্যানিলা এসেন্স, ডিমের কাঁচা এই গন্ধটা যেন না থাকে তার জন্য। দিয়ে দেবো সয়াবিন তেল 1 কাপ, এটাও খুব ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, এটাকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব প্রায় 2 চা চামচ পরিমাণ কোকো পাউডার। এবার এটাকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। যেহেতু আমি চকলেট কেক বানাবো তাই এখানে আমি কোকো পাউডার দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো। এখানে কোকো পাউডারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ আটা, এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন স্মুথি কত সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে তৈরি করে নেব। ফ্রাই প্যানটা আগে থেকে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে এটার মধ্যে ঢেলে দিলাম। আসলে আমরা গ্রামের মানুষ, আমাদের তো অত শত কিছু নেই, আমরা গ্যাসের চুলায় এই ফ্রাই প্যানের মধ্যে করেই তৈরি করে নেই। এবার আমি একটা ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে একটু ঢেকে দেব যাতে করে কোনো ভিতর থেকে হাওয়া না বের হতে পারে বাইরে। চুলার আঁচটা এরকম একেবারে লো হিটে দিয়ে আমি 45 মিনিট এটাকে আমি হিট দিয়ে নেব। প্রায় 40 মিনিট হয়ে আসছে। এবার আমি ঢাকনাটাকে খুলে একটু দেখে নেব। এবার টুথপিকের মাধ্যমে আমি একটু দেখে নিচ্ছি, যেটাকে দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে এটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার কেক। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর কেটে সবার সঙ্গে শেয়ার করব। কেকটা আমি সুন্দর নামিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা আমি ফ্রাই প্যানে করাতে এটার এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে আমাদের কেকটা, কতটা ফুলে উঠেছে। তবে ফ্রাই প্যানে করাতে আসলে কেকের পরিমাণটা গোলাটা কম ছিল, তো ফ্রাই প্যানটা বড় থাকাতে দেখুন এভাবে বড় হয়েছে। তবে মাশাআল্লাহ ভালো ফুলে উঠেছে। যদি আমি দেখা যায় কেকের কোনো বেচের মধ্যে তৈরি করতে পারতাম তাহলে এটা দেখা যেত আরও কতটা হয়েছে, ফুলে উঠেছিল। দেখুন এটা অনেকটা সফট হয়েছে, দেখুন কতটা সফট। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।